হলো যে কোরবানির পশুর পেটে যদি বাচ্চা থাকে, কোরবানির আগেই ধরা পড়েছে, ওই পশু কি কোরবানি করা যাবে? একটু দলিল সহ জানিয়ে উপকৃত করবেন। জি, অধিকাংশ আইম্মায়ে কেরামদের নিকটে কোরবানি করা যাবে। পশুর পেটে যদি বাচ্চা থাকে, আগে জানেন অথবা জবাই করার সময় জানেন, তবে পশুর পেটে যদি বাচ্চা থাকে তাহলে গোশতের স্বাদ কমে যায়। এজন্য ইমাম শাফি রাহমাহুল্লাহ এটাকে জায়েজ মনে করেননি। বাকি ইমাম আহমদ, ইমাম মালিক, ইমাম আবু হানিফা রাহমাহুমুল্লাহ জামিয়ান তারা বলছেন জায়েজ। সুতরাং পেটে বাচ্চা থাকলে শরীয়তে কোনো বাধা নেই, যদিও উত্তম হচ্ছে আপনি আগে থেকে জানতে পারলে সেটাকে বদলে নেন, কিন্তু কোরবানি ইনশাআল্লাহ তাআলা কোরবানি হয়ে যাবে। যেটা পেটে বাচ্চা রয়েছে এটা কি হবে? সেটা যদি যখন জবাই করার পরে দেখছেন যে মৃত, তাহলে হাদিস রয়েছে জাকাতুল জানির জাকাতু উম্মিহি, পেটে যে বাচ্চাটা রয়েছে সেই বাচ্চার জবাই হচ্ছে তার মাকে জবাই করা, অর্থাৎ যে পশুটা জবাই করলেন সেটা জবাই করলে তাকে যেন জবাই করা হয়েছে। হয়তো জবাইয়ের সময় জীবিত ছিল, এটাই সম্ভাবনা বেশি, জীবিত ছিল, এটাই ধরে নিতে হবে। সুতরাং তার মাকে জবাই করা হয়েছে মানে তার জবাই সে হালাল হয়ে গেছে। সেটা রুচি হলে খেতে পারেন, আমাদের মানুষের রুচি নেই সুতরাং খেতে পারেন, কিন্তু শারআন জায়েজ রয়েছে, জায়েজকে জায়েজ বলতে হবে, রুচি নেই খাবেন না। আর যদি জীবিত হয়, যখন জবাই করলেন আর তারপরে দেখছেন যখন গোশত করছেন বা দেখছেন পেটে যে বাচ্চা এখনো জীবিত আছে, তাহলে সেটা জীবিত পাওয়া গেছে, সুতরাং সেটাকে বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে জবাই করতে হবে। যে কুরবানি দেওয়ার জন্য পশুর বয়স ও তার দাঁত কতটা ভূমিকা পালন করে, বা দাঁত ভাঙেনি কিন্তু বয়স হয়ে গেছে, তাহলে কুরবানি দেওয়া যাবে কি? এই মর্মে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস রয়েছে, লা তাযবাহু ইল্লা মুসিন্নাহ, সহিহ মুসলিমের হাদিস 1963। তোমরা জবাই করিও না মুসিন্না ছাড়া। এখন মুসিন্না কি? মুসিন্না কোন ধরনের পশুকে বলা হয়? যারা এর ব্যাখ্যা করেছেন সিন্নুন থেকে দাঁতা, মানে দাঁতা হইতেই হবে, যেমন অধিকাংশ ভারত, বাংলাদেশ, পাকিস্তান আহলে হাদিস ওলামার এই ফতোয়াই দিয়েছেন যে দাঁতা হইতে হবে। তারা বলছে দাঁতা শর্ত, বছরের সাথে কোনো সম্পর্ক নেই। সাধারণত 1 বছরে দাঁত হয়ে যায়, কিন্তু দাঁত না হলে তাদের কাছে কোরবানি হবে না, এই ফতোয়া দিচ্ছেন। কিন্তু অধিকাংশ আইম্মায়ে কেরাম দাঁতের শর্ত লাগাননি, বলেছেন মুসিন্না, ছাগলের ক্ষেত্রে 1 বছর হইলে মুসিন্না হয়ে যায় সানিয়া। মুসিন্নার অপর নাম হচ্ছে সানিয়া। তো সানিয়া ছাগলের ক্ষেত্রে, বকরা বকরির ক্ষেত্রে 1 বছরের হলে হয়, গরুর ক্ষেত্রে 2 বছর হলে হয়, আর উটের ক্ষেত্রে 5 বছর। সুতরাং ছাগল, খাসি এর ক্ষেত্রে 1 বছরের হলেই হবে। জি, এখানে জেনে রাখা ভালো যে যদি ভেড়া ভেড়ি হয়, মেষ হয়, তাহলে 6 মাসের দেওয়া যাবে। 6 মাসের হিষ্টপুষ্ট যদি থাকে তো জাযা মিনাদ দান দেওয়া যাবে। এটা অনেকে আমার দেশের মানুষরা জানে না, কারণ আমার দেশে মেষ বা ভেড়ার কোরবানিটা কম আছে সেজন্য, কিন্তু অন্য দেশে আছে, যে দেশে বাংলাভাষীরা বসবাস করছেন। সুতরাং 6 মাস পার হলেই মেষের ক্ষেত্রে কোরবানি দেওয়া যাবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কোরবানি করা কি ওয়াজিব নাকি সুন্নাতে মুআক্কাদা? এই বিষয়ে ইখতিলাফ রয়েছে, 3টি মত রয়েছে। একটি মত হচ্ছে হানাবেলাদের যে কোরবানি ফরজে কিফায়া, ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ সেদিকে ইঙ্গিত করেছেন বা সেটা উল্লেখ করেছেন, আর অন্যরা উল্লেখ করেছেন, হাম্বলি ফিকহের কিতাবে রয়েছে। আর একটি মত হচ্ছে যে কোরবানি করা ওয়াজিব, এটি হচ্ছে প্রসিদ্ধ হানাফি মজহাব। আর এই মজহাবের ফতোয়াটিকে শক্তিশালী বলেছেন ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ, তার পূর্বে ইমাম লাইস ইবনে সাদ রাহিমাহুল্লাহ, ইমাম আউজাই রাহিমাহুল্লাহ, যে কোরবানি ওয়াজিব। বর্তমান যুগের 3 জন যে সবচেয়ে বড় আলেম, তার একজন হচ্ছেন শেখ মোহাম্মদ বিন সালেহ আল উসাইমিন রহমতুল্লাহ আলাইহি, তিনি কোরবানিকে ওয়াজিব বলেছেন। তো এর থেকে বোঝা যায় যে এই ক্ষেত্রে ইখতিলাফ আছে। জি, কিন্তু অধিকাংশ আইম্মায়ে কেরামগণ বলছেন যে কোরবানি সুন্নাতে মুআক্কাদা, কারণ সঠিক মতে
ওয়াজিব আর ফরজে কোনো পার্থক্য নেই। হানাফি মাযহাবে ওয়াজিব আর ফরজে পার্থক্য আছে, সুতরাং তাদের কাছে ওয়াজিব মানে সালাত, সিয়াম, যাকাত আর হজের মতো ফরজ নয় নিঃসন্দেহে, কিন্তু অন্যান্য ফুকাহা, আইম্মা ইকরাম এবং আহলুল হাদিসদের কাছে যেহেতু ফরজ আর ওয়াজিব একই, শুধু ভাষার শব্দের পার্থক্য, সুতরাং কুরবানি সঠিক মতে ওয়াজিব নয় বরং সুন্নাতে মুআক্কাদা। এই ফতোয়ায় অধিকাংশ আইম্মা ইকরামদের আর বর্তমান যুগের সবচেয়ে বড় ইমাম মুহাদ্দিস আল্লামা শেখ আব্দুল আজিজ বিন বাজ রহমতুল্লাহ আলাইহি স্পষ্ট ভাষা বলেছেন যে কুরবানি সুন্নাতে মুআক্কাদা, আর এটিকে আমরা শক্তিশালী মত মনে করি। তবে এই নিয়ে বাড়াবাড়ি করা মোটেই জায়েজ নয়। আর কেউ যদি ওয়াজিব বলে দিয়ে থাকে তো তার পিছনে উঠে পড়ে লাগতে হবে, অথবা কেউ যদি সুন্নত বলে তার উত্তর দেওয়ার জন্য একবারে বড় জেহাদ শুরু করে দিতে হবে। এসব বাড়াবাড়ি বর্জনীয় ফিকহি মাসাইলের ক্ষেত্রে। ফিকহি মাসাইলে যদি উদারতা না থাকে তাহলে আপনার দিন সম্পর্কে জ্ঞানের স্বল্পতা প্রমাণ করে বা চরমপন্থা তাশাদ্দুদ আপনার কঠোরতা প্রমাণ করে। تسابقتم مع طير الصباح وتناديتم بحي للفلاح للمصلى كنتم مثل الجناح كطيور عانقت نجم الفضاء। দ্বিতীয় প্রশ্ন করেছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শেখ, গরু ও উটে 7 ভাগের জায়গায় তার কম শরিক হলে জায়েজ আছে কি? মানে 7 ভাগ তো হাদিস দ্বারা প্রমাণিত, কিন্তু যদি 6 হয়, 5 হয়, 4, 3, 2, একটা গরু একটা উটে 2জন 3জন হইল, 7-এর কম, তাহলে সেটা জায়েজ কি না? উলামায়ে কেরামগণ বলেছেন যে 7 সর্ব ঊর্ধ্বে যখন জায়েজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ দ্বারা প্রমাণিত গরু আর উটের ক্ষেত্রে, সুতরাং তার নিচে যদি সংখ্যা থাকে, জোড় হোক অথবা বেজোড় হোক, সেটা আরও বেশি ভালোভাবে জায়েজ, বেতারিখে আউলা, জি, সেটা আরও উত্তমভাবে জায়েজ, জি। এটি হচ্ছে উলামায়ে কেরামদের ফতোয়া, ইজতিহাদি ফতোয়া। আর এর জন্য দলিল লাগবে। এক শ্রেণীর লোকেরা এই ক্ষেত্রে চরমপন্থা অবলম্বন করে যে দলিল দিতে হবে। তো এইরকম আপনি শত শত মাসাইল পাবেন যে মাসাইলগুলি ইজতিহাদি মৌলিক বিষয় শরীয়তে মওজুদ রয়েছে, আর সে উসুলকে সামনে রেখে শাখা প্রশাখা ফরুই মাসাইলে উলামায়ে কেরাম ফতোয়া দিয়ে থাকেন। আর সব ঘটনাই ঘটবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায়, আর সব রকম নতুন নতুন মাসাইলের আপনি মানে বাস্তবে এইরকমটা ঘটেছে কি না উত্তর পাবেন, এটা অসম্ভব কথা। সুতরাং এই ধরনের কথাবার্তা ফিকহ সম্পর্কে জ্ঞান না থাকার কারণে এক শ্রেণীর লোকেরা বলে থাকে, জায়েজ ইনশাআল্লাহ। প্রথম প্রশ্ন করেছেন এক ভাই, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কোরবানি করতে অপারগ যদি নখ চুল না কাটে তাহলে তাকে কোরবানির সওয়াব দেওয়া হবে, কথাটি কি সহিহ হাদিস দ্বারা প্রমাণিত? জি, এই কথাটি দেশে প্রসিদ্ধ রয়েছে। এই হাদিসের ভিত্তি হচ্ছে সনানে আবু দাউদ এবং নাসাইতে একটি হাদিস, যে হাদিসটি আল্লামা আলবানী রহমতুল্লাহ আলাইহি জয়ীব বলেছেন। তাতে একজন বর্ণনাকারী রয়েছে ঈসা বিন হেলাল আস-সাদাফি, তিনি মজহুল, অজ্ঞাত পরিচয়, সেই জন্য হাদিসটিকে জয়ীব বলেছেন আলবানী রহমতুল্লাহ আলাইহি। পক্ষান্তরে হাদিসটিকে আল্লামা শুআইব আরনুত রাহিমাহুল্লাহ তাআলা তিনি হাদিসটিকে সহিহ বলেছেন, আরও কিছু ওলামারা সহিহ বলেছেন। হাদিসটি এইরকম, শুনিয়ে দিই আপনাদেরকে। আব্দুল্লাহ বিন আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, উমিরতু বিয়াউমিল আযহা ঈদান, আমাকে ঈদুল আজহার দিনে ঈদ করার নির্দেশ দেওয়া হয়েছে। আল্লাহ নির্দেশ দিয়েছেন যে কোরবানির দিনে 10ই জিলহজ যেন ঈদ করি। জাআলাহুল্লাহু আযজা ওয়া জাল্লা হাযিহিল উম্মাহ, এই উম্মতের জন্য এই দিনটিকে ঈদ করেছেন। একজন বললেন, আরাইত, আচ্ছা বলুন তো হে আল্লাহ রাসূল, ইনলাম আজিদ ইল্লা মানিহাতান উনসা, যদি আমার কাছে একটি শুধু বকরি থাকে, যেই বকরিটি কেউ আমাকে দুধ পানের জন্য দিয়ে রেখেছে,
তাহলে কি সেটা আফা উদাহি বেহা, সেটাকে কি কুরবানি করতে পারবো? কাল আল্লাহ, না, কুরবানি করবে না। এইখানে মূলত বকরির কুরবানি চলবে না এই কথা বলা উদ্দেশ্য নয়, বরং উদ্দেশ্য হচ্ছে যে এটি তোমাকে কেউ দিয়েছে দুধ পানের জন্য, যেটার মালিক তুমি না, সুতরাং কোরবানি করতে পারো না অপরের পশু। আর কেউ যদি দিয়ে থাকে অস্থায়ীভাবে, সেটা ফিরিয়ে দিতে হবে। হাদিসে রয়েছে আলমানি হাতু বা আলমেন হাতু মারদুদাতুন, কেউ যদি তোমাকে কোনো জিনিস অস্থায়ী দান করে তাহলে সেটা ব্যবহারের পরে ফিরিয়ে দিতে হবে, বা সেটা থেকে উপকৃত হওয়ার পরে। আর দ্বিতীয় ব্যাখ্যা করা হয়েছে যে ওই ব্যক্তির কাছে শুধুমাত্র একটি বকরি ছিল, হয়তো নিজেরই ছিল, যা থেকে শুধু সে তার সেটি ছিল মূল সম্পদ, আর কিছু ছিল না, দুধ থেকে লাভবান হইতো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তুমি সেটাই যদি কুরবানি করে দাও তাহলে তো তোমার যে একটা রুজির বা এই যে দুধটা পাচ্ছ সেটা থেকেও তুমি বঞ্চিত হয়ে যাবে। তুমি এত অভাবী মানুষ কেন কোরবানি করবে? সে একটি পশু মাত্র রাখো। তারপরে বললেন ওয়ালাকিন তাআখুযু মিন শা'রিকা ওয়া আযফারিক, তবে তুমি তোমার পশম, চুল, ওয়া আযফারিক, এবং তোমার নখ কাটো। কখন কাটবে? সেটা 10 তারিখে কাটবে। অন্য রিওয়ায়াতে রয়েছে লা তাখুজ, তুমি এই দিনগুলিতে, এই জিলহজ মাসের এই 10টা দিন তুমি কাটবে না, চুল কাটবে না, নখ কাটবে না, মোজ কাটবে না, নাভির নিচের পশম ফেলবে না। 10 তারিখে কোরবানি করার পরে এগুলি পরিষ্কার করে ফাতিলকা তামাম উযহিয়া থেকে ইনদাল্লাহি আযজা ওয়া জাল্লা, এটি হচ্ছে তোমার কোরবানির পরিপূর্ণতা, এটি তোমার পরিপূর্ণ কোরবানি। এ ছিল হাদিস। তো এই হাদিস যদি জয়ীফ ধরে নেন তাহলে তার কোনো কথাই থাকে না, হাদিস জয়ীফ। আর যদি কেউ সহি বলে তাহলে এর ব্যাখ্যা হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সৎ নিয়তের ওপর উত্তম প্রতিদান দিয়ে থাকেন। এই ব্যাখ্যা করেছেন আবু দাউদের ভাষ্যকার আল্লামা শামসুল হক কাজী আবাদি এবং মিশকাতের ভাষ্যকার আল্লামা মুহাদ্দিস ওবায়দুল্লাহ মুবারকপুরী মিরাতুল মাফাতিতে, যে মানুষকে নিয়তের ওপর সওয়াব দেওয়া হয়, ইন্নামাল আমালু বিন্নিয়াত। সুতরাং এই সৎ নিয়ত যদি থাকে যে আমি তো কোরবানি করতে পারছি না, অভাবী মানুষ, তো যারা কোরবানি করবে তারা যে এই কটা দিন চুল নখ এগুলো কাটছেন না, তাদের মতো আমিও এগুলো থেকে বিরত থাকি। আর আল্লাহ যদি আমাকে ধন সম্পদ দিত, সচ্ছলতা দিত, তাহলে আমিও কোরবানি করতাম। এই যে আল্লাহর কাছে আশা আছে, এর ওপর আল্লাহ রাব্বুল আলামিন তাকে এই সৎ নিয়তের ওপর উত্তম প্রতিদান দেবেন ইনশাআল্লাহ।